একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটি হলো বিচার ব্যবস্থা। 24শে জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত যেসব মানুষ খুন, ধর্ষণ বা অন্য জঘন্য অপরাধের শিকার হয়েছেন তাদের পরিবারের কান্নার জবাব কে দেবে? অপরাধ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা কোথায়? মাননীয় স্পিকার, আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন অপরাধীদের পরিচয় নয়, অপরাধই বিচার হয়। মানুষ প্রতিশোধ চায় না, মানুষ চায় ন্যায় বিচার। কিন্তু দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত কয়েক শতাধিক ঘটনা ঘটার পরেও কেন কোনো আইন তাদেরকে ফাঁসির আওতায় আনতে পারলো না? আর যে দেশের আইন অপরাধীদের সঠিক বিচার ও শাস্তি দিতে পারে না, তাহলে এই দেশে আইনের কি দরকার? শ্রীলঙ্কার মতো দেশ আমাদের থেকে পিছিয়ে থাকার কথা, কিন্তু তারাও আমাদের থেকে ডেভেলপ কেন জানেন? কারণ তাদের দেশের জনগণের প্রথম বর্ষই হলো আইন, আর তারা সেটা ফলোও পায়, তাই তাদের দেশ এত উন্নত। অন্য দেশে একজন মানুষ যদি আরেকজন মানুষকে নিজের স্বার্থের জন্য মেরে ফেলে, সেই দেশের আইন তাকে সঠিক বিচার করে ফাঁসির আওতায় আনে। আর আমাদের দেশে একাধিক মার্ডারের অভিযুক্ত অপরাধী নিশ্চিত হওয়ার পরও সে বেঁচে যায়, কারণ তার পিছনে মামা খালুর অভাব নাই। আর এই কারণেই দেশে চুরি চিন্তায়, খুন খারাপি প্রতিনিয়তই ডেভেলপ হচ্ছে, সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়ে যাচ্ছে। কারণ এই দেশে আইনের সঠিক প্রয়োগ নেই, আর সেই আইনের প্রয়োগ না থাকার কারণে তারা আইনকে কখনোই ভয় পায় না। কারণ স্পিকার, মাদক এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। মাদক মানুষকে পশু বানিয়ে দিয়ে এই মাদক বাংলাদেশকে ধ্বংস করার এক অন্যতম ভূমিকা পালন করছে। কিন্তু আমরা মাদক কিছুতেই বন্ধ করতে পারতেছি না, কারণ যারা মাদক বন্ধ করবে তারা যদি সঠিক অ্যাকশন নিয়ে মাদক বন্ধ করে দেয় তাহলে তার লন্ডনে বাড়ি রাখা সম্ভব হবে না। কিছু নেতা নামক চোরেদের জন্য, কিছু আইনের পোশাক পরা কুলাঙ্গারদের জন্য এই মাদক কারবারিরা আজকে পার পেয়ে যাচ্ছে। আর মাদক কারবারিদের যদি দমন না করতে পারেন তাহলে এই দেশকে কখনোই শান্তি এবং মাদক মুক্ত করতে পারবেন না। মাননীয় স্পিকার, রাত 12টায় পুকুর পাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড, এমনই এক অভিযোগ করলেন হতদরিদ্র এক নারী। শুধু এটা নয়, এমন ঘটনা এই সোনার বাংলায় প্রতিনিয়তই ঘটছে। অসহায় দরিদ্র মানুষগুলোকে সহায়তার প্রবলন দেখিয়ে অনৈতিক কার্যকলাপ করছে কিছু নেতা নামক চোরেরা, যারা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, আজ তারাই অনৈতিক কার্যকলাপে জর্জরিত। মাননীয় স্পিকার, একটি দেশের প্রধানমন্ত্রী কখনোই তার নিজের দেশের খারাপ চায় না, কিন্তু মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কিছু নেতাকর্মী বা প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তার দায় সমালোচনা শেষ পর্যন্ত সরকারের দিকে যায়। মাননীয় স্পিকার, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জনগণের আস্থা হারিয়ে গেলে কোনো সরকারি শক্ত অবস্থানে থাকতে পারে না। তাই আমরা চাই না ভবিষ্যতে আবার এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যেখানে জনগণ আর রাষ্ট্রের মধ্যে দূরত্ব বেড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, যদি কোথাও দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কার্যকলাপ, দুর্নীতি, চাঁদাবাজি বা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে দলীয় পরিচয় নয়, আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। কারণ কয়েকজন অসাধু মানুষের কারণে যেন একটি দলের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা নষ্ট না হয়। মনে রাখবেন, 24শে জুলাই একদিনে তৈরি হয় নাই, দীর্ঘদিনের খুব অভিযোগ ও মানুষের আস্থা হারানোর ফলে এমন পরিস্থিতি জন্ম হয়েছিল। তাই আমাদের বিবেক নয়, এই দেশকে একতাবদ্ধভাবে হয়ে শক্তিশালী করতে হবে, সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও আস্থা ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।